নমস্কার, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। পদ্মপাড়ের পদে আপনাদের সবাইকে স্বাগত। এটি আমাদের প্রথম ভিডিও। খুব সাধারণভাবে ঘরোয়াভাবে আজকে বিরিয়ানি বানানো হচ্ছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এইভাবে বিরিয়ানি বানালে আমাদের বাড়ির সবাই খেতে অনেক ভালোবাসে। আশা করছি আপনাদেরও ভিডিওটি অনেক ভালো লাগবে। প্রথমেই গোটা গরম মশলা শুকনো কড়ায় একটু ভেজে নিতে হবে। এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রী, শাহাজিরা, শাহামরিচ আর সাদা জিরা, এই সবগুলোকে একসঙ্গে ভেজে একটু সাইডে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এরপর পরিমাণ মতো একটু রসুন, পেঁয়াজ আর আদা বেটে নিতে হবে। আগে থেকে ঠান্ডা করতে রেখে দেওয়া সেই গোটা গরম মশলাগুলোকে এবার গুঁড়ো করে নেওয়া হলো। এরপর পালা চিকেনটাকে ম্যারিনেট করে রাখার। তার জন্য পরিমাণ মতো লবণ আর শিলে যে বেটে রেখেছিলাম আদা, পেঁয়াজ আর রসুন, সেগুলোকে দিয়ে তার মধ্যে একটু টক দই আর একটু হলুদ গুঁড়ো, সঙ্গে যে গুঁড়ো করে রাখা মশলাটা ছিল সেটাকে দিয়ে ভালো করে মেখে চিকেনটাকে ম্যারিনেট করতে রাখবো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণটাই অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। চিকেনটাকে আপাতত সাইডে রেখে একটা পাত্রে কিছুটা পরিমাণ জল, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, সাদা তেল এবং লবণ দিয়ে ফুটতে দিতে হবে। তারপর প্রায় 30 মিনিটস আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিতে হবে। চালটা 70% সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে। অন্যদিকে অন্য একটি পাত্র গরম করতে বসিয়ে দিতে হবে। তারপর তার মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে সেটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিতে হবে। আলাদা করে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। চাইলে স্বাদ মতো একটু লবণ অ্যাড করা যেতে পারে, চাইলে একটু চিনিও অ্যাড করতে পারে। এরপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব আর টোটাল 20 থেকে 30 মিনিটস এটাকে রান্না করে নিতে হবে। এইসবের পরে একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ ঘি নিয়ে তার উপরে সেই 70% রান্না করে রাখা যে রাইসগুলো ছিল সেটাকে দিয়ে তার উপরে একটু লবণ ছড়িয়ে আর সেই গুঁড়ো করে রাখা মশলাগুলোকে ছড়িয়ে দেব। সঙ্গে দিয়ে দেবো একটু পরিমাণ মতো টক দই। তারপরে আবার রাইসটাকে দিয়ে দেবো। এর উপরে চিকেনগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। আর চিকেনগুলোকে রাখা হয়ে গেলে তার উপরে আবার রাইসের একটা আস্তরণ দিয়ে দেবো। তার উপরে আবার সেমভাবে লবণ, সেই গুঁড়ো মশলা আর টক দই দিয়ে দেবো। সব শেষে আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় ঘি দিয়ে হাঁড়ির ঢাকনা ভালো করে বন্ধ করে দেবো। এদিকে আজকে আরও একটি আয়োজন ছিল, সেটা হলো ডিম কষা। তার জন্য আবার একটা কড়াই তেল নিয়ে সেটাকে গরম করে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এরপরে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিলাম। এরপর গরম তেলে দিয়ে দিলাম একটু এলাচ, লবঙ্গ আর দারচিনি। এরপর দিয়ে দিতে হবে একটু পেঁয়াজ কুচি আর তার সাথে আদা রসুনের পেস্ট আর লবণ আর একটু হলুদ। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে একটু টমেটো, সঙ্গে দিতে হবে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল। আর সঙ্গে একটু সামান্য পরিমাণ চিনি। এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে। তারপর ডিমের সাথে মশলাগুলো মিশে গেলে একটু জল ঢেলে ঢেকে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে। শেষের দিকে আমি এখানে একটু চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর তারপর নামানোর আগে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো। এদিকে তো ডিম কষাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব যে বিরিয়ানিটা কী অবস্থায় আছে। তো হাঁড়িটা খুলে দেখা গেল ঠিকই আছে, খুব সুন্দর হয়েছে, ভালো স্মেল আসছে। এটা আমাদের প্রথম ভিডিও ছিল। আপনারা আমাদের পাশে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এবার থেকে এই চ্যানেলে পদ্মপাড়ের অথেন্টিক রেসিপি আপনারা দেখতে পাবেন।